নতুন বই 2025 সালের ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে আপনাদের সামনে হাজির হয়েছি। অনুশীলনী 1.1 মানে প্রথম অধ্যায়ের প্রথম অনুশীলনী। একটা সূত্রের সাহায্যে সকল অঙ্ক শেষ করা হবে। সূত্রটা হচ্ছে আমরা আগে পড়ছিলাম যে কথায় লেখা থেকে অঙ্কে লিখতে হবে। প্রথমে প্রশ্ন দিয়েছে কথায় লেখা আছে, অঙ্ক লিখতে হবে। তো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই লাইনটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের সকল অঙ্কগুলা সহজে করা সম্ভব। তো প্রথম অঙ্কে আসি। প্রথম 1 নম্বরের ক দেয়া আছে 20,070। তো 20,070 তাহলে আমাদের দেখা যাচ্ছে হাজারের দুইটা সংখ্যা অযুত আর হাজার মিলিয়ে হাজার। যখন হাজার দশকের ঘরে যায় তখন অযুত নেওয়া হয়। 20,070 তাহলে আমরা 20 লিখবো, হাজারের পরে কমা। এখানে আমাদের শতক নেই, শতক না থাকার কারণে শতকের জন্য একটা শূন্য, আর 70-এর জন্য দশকের স্থানে 7 আর এককের স্থানে 0। তাহলে হয়েছে আমাদের 20,070। ঠিক একইভাবে 30,008, তাহলে 30,000-এর জন্য 30 লিখে একটা কমা, হাজার, একক শতক নেই, দশকও নেই, 8। একইভাবে 55,400। তো 55,400 55 লিখবো, 55 লেখার পরে কমা, 400-এর জন্য 400। এইভাবে আমরা ক নম্বর অঙ্কের সমাধান করতে পারি। এবার আসি খ নম্বরে। আমাদের খ নম্বরে আছে 4,05,075 এবং 7,02,075। 4,05,000, শুধু 4,05,000। আর খ নম্বরে আরেকটা অংশ আছে 7,02,075। তো প্রথমে 4 লক্ষ লিখি, লক্ষর ঘরে 4 লক্ষ, 4 লিখি কমা, হাজার, 5,000, অযুত নেই, অযুতের জন্য একটা শূন্য, আর 5,000-এর জন্য একটা 5, আর এখন দশক শতক নেই, যার কারণে 3টা ঘরের জন্য 3টা শূন্য। এবং 7,02,075। তো দেখি 7,02,075, তাহলে এই লক্ষর ঘরে 7 লিখলাম, 2,000, অযুত নেই, অযুতের জন্য একটা শূন্য, আর 2,000, শূন্য 2 লিখি, 2,000 হবে, আর 75, শতক নেই, শতকের জন্য একটা শূন্য, আর 75। তাহলে আমরা দেখতে পাচ্ছি 3টা সংখ্যার আগে একটা কমা, মানে একক, দশক, শতকের আগে একটা কমা, আর হাজারের জন্য 2টা সংখ্যা, তারপরে লক্ষের জন্য 2টা সংখ্যা, যদি সেটা লক্ষটা দশকের লক্ষ হয়, লক্ষের কারণে একটা সংখ্যা। এবার আসবে আমাদের গ নম্বর। আমরা গ নম্বরে দেখতে পাচ্ছি 76,09,070, আর একটা আছে 30,09,004। তো 76 লক্ষ, তার মানে লক্ষ 76 নিযুত সহ নিতে হবে। তার জন্য আমাদের নিতে হবে 76 লক্ষ কমা, 9,000-এর জন্য শূন্য 9, 9,000-এর দুটো সংখ্যা হাজারের, আর 70, শতক নেই, শতকের জন্য একটা শূন্য, আর 70। এবার আসবে 30,09,004। তাহলে 30 লক্ষর জন্য 30 লক্ষ, 900, হাজার নেই, হাজারের জন্য দুটো শূন্য, হাজার নেই, 900-এর জন্য 900। এভাবে আমরা বাকিগুলো করব। এবার ঘ নম্বরে আমাদের আছে আমরা দেখতে পাচ্ছি ঘ নম্বরে আছে 5,03,02,007। তো 5 কোটি পর্যন্ত এসছে, তাহলে 5 কোটির জন্য 5 কমা, কোটি হয়ে গেল 3 লক্ষ, 3 লক্ষের জন্য 03, কারণ লক্ষ 2 সংখ্যা থাকে, নিযুত আর লক্ষ। 2,000-এর জন্য 02, 2,000, অযুত আর হাজার, আর 7, তাহলে দশক আর শতক নেই, এই দশক আর শতকের জন্য 2টা শূন্য, আর 7। তো একইভাবে 98 কোটি, তাহলে আমাদের লিখবো 98 কোটি। এই কমা দিলাম আর কোটি হয়ে গেল, 7 লক্ষ, শূন্য 7 দিলাম আর 7 লক্ষ হয়ে গেল, 5,000, শূন্য 5 দিলাম আর 5,000 হয়ে গেল, আর 9, এই 209। ঠিক একইভাবে আছে 102 কোটি, 5,708। তাহলে 102 কোটির জন্য আমরা 102 লিখলাম, দি কমা, তাহলে 102 কোটি হয়ে গেছে। লক্ষ নেই, লক্ষর জন্য দুটো শূন্য, হাজারের জন্য শূন্য 5, আর 700-র জন্য 708।
8 জন্য 8। তাহলে এইভাবে যদি আমরা লিখি খুব সহজে লিখতে পারবো। এবং পরবর্তীগুলো দেখি। আর আমাদের আপডেট এসছে 955 কোটি 7,90,000। তাহলে আমাদের 955 কোটি, কোটি পর্যন্ত আগে লিখে নিতে হবে 955 কোটি। 7 লক্ষ, 7 লক্ষ জন্য 0,7, আর হাজার আমাদের নেই, হাজারের জন্য 2 শূন্য, তারপরে 90, আমাদের শতক নেই, আর 90 লিখে দেবো। ঠিক একইভাবে 3,500 কোটি, 3,500, তাহলে আমাদের 3,500 কোটি, 3,500 লিখে দাগ দিলাম, আমাদের 3,500 কোটি হয়ে গেল। 85 লক্ষ, 85 লক্ষ, আর বলেছে কত 921। এই 85 লক্ষ, হাজার নেই, পরবর্তী হাজার, আর 921, এই 921। তার মানে দেখলাম একক দশক শতক, এই হাজারটা নেই, 85 লক্ষ, আবার এখানে 3,500 কোটি। তাহলে আমাদের সংখ্যাগুলা এভাবে হবে, কোটির থেকে আবার একক হবে, কোটির থেকে আবার একক, একক দশক শতক আবার হাজার। ঠিক এইভাবে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারি। একটা আছে আলাদা নিয়মে আন্তর্জাতিক পদ্ধতি, তো আমরা এবার সেটা করব। আমাদের একটা এসছে 50 বিলিয়ন 301 মিলিয়ন, 50 বিলিয়ন 301 মিলিয়ন 5 মিলিয়ন 1 মিলিয়ন 5 8 কি লিখেছে 50 বিলিয়ন 301 মিলিয়ন 538,000, 538,000, 538,000। তো আমরা এটা দেখি 50 বিলিয়ন, তাহলে 50 লিখে কমা দিলে পরে বিলিয়ন, বিলিয়ন 3টে সংখ্যা হয়, আর একটা সংখ্যা হতে পারে। এবার 301 মিলিয়ন, তাহলে 301 মিলিয়ন, এবার হাজারে আছে কি 538,000, এবার কমা দিয়ে 538,000, কমা দিয়ে 3টা শূন্য। এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতি। তো প্রথমে একক দশক শতক ওদের থাকে, তারপরে হাজারের 3 সংখ্যা, ওদের হচ্ছে মিলিয়নের 3 সংখ্যা, বিলিয়নের 3 সংখ্যা, এরপরে যদি আরও আসে তাহলে ট্রিলিয়ন আসবে, ওটা 3 সংখ্যা। এভাবে আন্তর্জাতিক পদ্ধতিতে হিসাব করা হয়, আমেরিকার পদ্ধতি। তো এই ছিল আমাদের 1 নম্বর। আমরা এবার 2 নম্বর অঙ্ক, 2 এর ক তে প্রথমেই লেখা আছে, এভাবে সংখ্যা লেখা আছে, আমরা আগে কমা ব্যবহার করে নেব। প্রথমে আমরা নিয়ম অনুসারে 3 সংখ্যার আগে একটা কমা, তার মানে দেখা যাচ্ছে এই যে ওজনকে হাজার বলা হয়, 45,000, 45,789।